তলায় মাটি নেই। আপনি ফ্লাইওভারের মতো ঝুলছেন। আচ্ছা ঠাকুর মশাই, কোন লিভার টনিক খেলে অবস্থার উন্নতি হয়? টনিকের লিভার ভালো করে, কিন্তু গ্রহের অবস্থা ভালো করে না। তাহলে উপায়? কপালের লিখন মিথ্যে হয় না। আপনার ছেলে ঠিক খেজুর রসের মতো, ভোরবেলা মিষ্টি রস, বেলা বাড়লি ঝাঁঝালো তার। আর যদি রস না খাই? টোটাল লস। আপনার ছেলে বাঁশ নিয়ে ঘুরছে, যখন যাকে পাবে তাকে দেবে, বাবাকেও ছাড়বে না। আপনাদের ম্যারেজ লাইফ জমে একেবারে ক্ষীর। দাঁতের কেটে ধিনতাক, উইশ ইউ গুড লাক। এভরিথিং ইজ ফেয়ার। চলো চলো। লাভলি। বাই বাই। যেখানে আমার ছায়া মারাতে লোকের বুক কেঁপে ওঠে, সেখানে বাইরের লোক আমার বাড়িতে ঢুকে শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। তার মানে আমার নিজের লোকেরা কেউ এর সঙ্গে জড়িত। যদি সেটা হয়, গলা কেটে রাস্তায় ফেলে দাও। সন্ধ্যের আগে আমি শ্রুতিকে এখানে দেখতে চাই। যাও। কত নম্বর কোচ? S5। জানো, আদি আমাদের বাড়ির কাউকে একটা চড় পর্যন্ত না মেরে শুধু ব্রেন খাটিয়ে আমাকে এখানে নিয়ে চলে এলো। সিম্পল থিওরি। আগে মাথা কাজে লাগাও, যদি না হয় তাহলে হাতা গো। চল চল চল। এই ভাই, বাড়িতে গেলে সাবধানে যাস। এই আসল বল, পাওয়ার মুখে সেলোটেপ লাগিয়ে দিস, পাক্কা বিবিসি। যদি জানতে পারে মেয়ে নিয়ে পালিয়েছি, কালীঘাট থেকে ক্যালিফোর্নিয়া সবাইকে জানিয়ে দেবে। ওকে ঠিক আছে, বাই। ঘণ্টাখানেক আগেও এই জায়গাটা বিয়ে বাড়ির হইহট্টগোলে ভরপুর ছিল। দিবাকর রায়ের বোনের বিয়ে, গায়ে হলুদ পর্ব মিটেও গিয়েছিল। পাত্র এনারাই, তিনি বিদেশ থেকে চলেও এসেছিলেন। এই বাড়িতে থেকে ওনার বিয়ে হবার কথা ছিল, কিন্তু এক অজ্ঞাত পরিচয় যুবক এই বিয়ে বাড়ির অতিথিদের সাথে মিশে পাত্রী শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে। আরে জিও গুরু, এই না হলে প্রেম। কি ব্যাপার গো? আরে যা হয়েছে না, মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে গেছে। আবার কি কথা? হ্যাঁ, মাফিয়া কিং দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছিল ভাবুল ভাব। মা, কি সর্বনাশী ব্যাপার! আরে আমার তো দেখেই নাচতে ইচ্ছে করছে। অন্যের কেলেঙ্কারিতে নাচানাচি করলে না, কোনদিন কেস খাবে তুমি। এসব খবর দেখতে হবে না তোমার। আই বাস দেব। ওই তো কাকু। কাকু, আপনার বাড়িতে সেলোটেপ আছে? কেন রে? আদি আপনার মুখে মেরে দিতে বলেছে। আপনার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। আরে ব্রেকিং নিউজ তো টিভিতে। দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছেলে পালিয়েছে। ছেলেটাকে না আপনি ভীষণ চেনেন। তাই? হ্যাঁ, কে রে? আদি। আদি। কি হলো? কি হয়েছে? চিনি কম হয়েছে, একটু চিনি দিয়ে নিয়ে এসো। জিপটা এখনো কাজ করছে? এই জিভ কেন? পঞ্চ ইন্দ্রিয়ই কাজ করছে। এক্ষুনি তো দুহাত তুলে নাচছিলে, কি হলোটা কি? বাঁশ, তোমার ছেলে মঙ্গল গ্রহে বাঁশ দিয়েছে, সেই বাঁশ শনি আমায় রিটার্ন দেবে। এই কোথায় সে ছোকরা? আউট স্টেশনে। খড়গপুরের ভেতর না খড়গপুরের বাইরে? বাইরে। হয়ে গেল, A1 সিটি ছাড়িয়ে চলে গেছে। ও ছোকরাকে কি আর পাওয়া যাবে? কাকু, দিবাকরের লোকেরা আদিকে ধরার জন্য ওর বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে। যদি জানতে পারে যে আপনি ওর বাবা, ধরে জবাই করবে। কি
কে বাবা? কে বাবা? আমার কোনো ছেলেই হয়নি। কাকু এই, একদম পাগলামো বলবে না। আমি সজ্ঞানে সচেতন ভাবে সহস্তে প্রমাণ লোপাট করছি। যদি কেউ জিজ্ঞাসা করে বলবে আমাদের বংশে আ দিয়ে কারুর নাম নেই, আর বলবে আমাদের কোনো ছেলেপুলে হয়নি, আমরা এখনো প্ল্যানিং করছি। গুড মর্নিং মা। এই তুই কোথায় রে? বেনারসে। বেনারস? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সুদীপের বাড়িতে উঠেছি, একদম ঠিকঠাক আছে। এই শোন না, তুই যার বোনকে নিয়ে পালিয়েছিস না, সে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তুই খবরদার কলকাতায় ফিরবি না, বুঝলি? আর শোন না, তুই যখন বেনারসে আছিসই মন্দির দর্শন করে একবার পুজো দিস। তোমার মতো মা থাকলে না ছেলেরা বলে বলে মেয়ে তুলবে। তবে তুমি ভেবো না মা যে আমি মেয়েটাকে আমার জন্য নিয়ে পালিয়েছি, সুদীপের জন্য। ওকে বিয়ে করে হানিমুনে যাবে আর আমি এখানে বেনারসে তীর্থ করব। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি মা।